কিছুক্ষণ আগেই ঘটে গেল দৌলতদিয়া ফেরিঘাটে ভয়াবহ একটি দুর্ঘটনা। সেখানে সোয়াদ্দ নামের একটি বাস পেরিতে উঠতে গিয়ে হঠাৎ উল্টে পড়ে যায় নদীতে। যে তিনজন বাসটি উল্টে যাওয়ার আগে লাফ মেরেছিল বাসের জানালা দিয়ে, তারাও নিহত হয়েছেন। নদীতে বাসটি পড়ার পরেও সেই বাস থেকে 4-5 জন লোক বেরিয়ে আসে, তাদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে। তবে সেই কয়জন এখনো বেঁচে আছেন নাকি মারা গেছেন সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রায় 4-5 ঘন্টা হয়ে গেছে, এখনো বাসটির উদ্ধার কাজ শুরু হয়নি। ইতিমধ্যে স্থানীয় কিছু নৌ পুলিশ এবং স্বেচ্ছাসেবক ডুবুরিরা উদ্ধার কাজ চালিয়েও তারা বাসটি এখনো খুঁজে পাননি। হয়তো বাসটি নদীর তলদেশে চলে গেছে। অন্যদিকে 4-5 ঘন্টা ধরে এখনো নদীর তলদেশে পড়ে আছে বাসটি। এখনো প্রশাসনিক ভাবে কোনো উদ্ধার কাজ শুরু হয়নি। 4-5 ঘন্টা হয়ে গেছে বাসটি নদীর তলদেশে আছে, কেন এখনো ডুবুরিরা বা উদ্ধার কর্মীরা এখনো উদ্ধার করছে না? এর পিছনে কারণ কি? মানে সব জায়গাতেই খামখেয়ালি, একটার পর একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে এই বাংলাদেশে। কেন বর্তমানে এমন হচ্ছে? বাসের ড্রাইভার বলেন, লঞ্চ চালক বলেন, মানে কেউই তাদের নিয়ন্ত্রণ রাখতে পারছে না। তারা কোনো না কোনো ভাবে মানুষ মারার সাথে জড়িত হয়ে পড়ছে। তো কেন এমনটি হচ্ছে? কেন কোনো নিয়ম কারণ তোয়াক্কা করছে না তারা? বিগত বছর ধরে আমরা এমন দুর্ঘটনা দেখিনি। এখন মনে হয় যেন দুর্ঘটনা একটি অভ্যাসে পরিণত হয়ে গেছে। প্রতিদিনই বাংলাদেশে শত শত লোক মারা যাচ্ছে। কিছুদিন আগে দেখলাম যে একটি মামুন নামে বাসকে একটি রেলগাড়ি 1 মাইল পর্যন্ত ধাক্কা দিয়ে নিয়ে গেছেন, সেখানেও আহত নিহত হয়েছেন অসংখ্য লোক। এই যে একটি উচ্ছৃঙ্খল ব্যবস্থা, উচ্ছৃঙ্খল নিয়ম কারণ, সেটি শৃঙ্খল হবে কবে? তাহলে কি সরকার ব্যর্থ হতে যাচ্ছে? মানে এই যে লোকজন মারা যাচ্ছে বা এই ধরনের দুর্ঘটনা হচ্ছে, এটার জন্য কি কারো দায়ভার নেই? দেখছি যে 25,000 টাকা, 20,000 টাকা মানে কোন রকম ল্যাপস্যাপ দিয়ে দামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই ধরনের ঘটনাগুলো। এই নিয়ম কারণ কেন এত দুর্বল? যদি নিয়ম কানুনগুলো শক্ত হতো তাহলে অবশ্যই সেগুলো সবাই মানতে বাধ্য হতো। দেখা যাচ্ছে যে মাদকাসক্ত ব্যক্তিরাই হয়তোবা ড্রাইভিং করছে। আমার মনে হয় এই যে যারা বাস চালাচ্ছে বা লঞ্চ চালাচ্ছে বা ট্রেন চালাচ্ছে, তারা সবাই মাদকাসক্ত। কে মাদকাসক্ত, কে সুস্থ লোক, এই বিষয়গুলো প্রশাসনের খতিয়ে দেখা উচিত। এ ধরনের ড্রাইভার সহজে চিনা যায়। চোখ লাল থাকলে, ঠোঁট কালো থাকলে এ ধরনের লোককে ড্রাইভিং করতে দেওয়া যাবে না। যাদের মেজাজ চড়াও থাকে সবসময়, তারা 100% নেশা করে, আর তাদেরকে অবশ্যই মেডিকেল টেস্ট করার পরে ড্রাইভার হিসাবে লাইসেন্স দিতে হবে। এমন নিয়ম করতে হবে, ড্রাইভিং লাইসেন্স দেওয়ার আগে তাদেরকে অবশ্যই মেডিকেল টেস্ট করতে হবে। কি মেডিকেল টেস্ট করবে? সব জায়গায় দুর্নীতি, বাটপারি, সিটারি মানে শুরু হচ্ছে বাংলাদেশে। চাঁদাবাজ, রংবাজ, মাস্তানরা চালাচ্ছে সব জায়গায় এখন। তো যাই হোক, তারপরেও আমি মনে করি মেডিকেল টেস্ট করিয়ে এসব ড্রাইভারদেরকে ড্রাইভিং লাইসেন্স দিতে হবে। এমনকি তাদের কর্মক্ষেত্রেও তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে। এছাড়াও কঠোর আইন করতে হবে। হুট করে একটি বাসকে একটি ট্রেন ধাক্কা দিয়ে চলে গেল আর লোকজন সেখানে মারা গেল, তারপরে কি করা হলো? চাকরি থেকে বরখাস্ত করা হলো। এটি কি সমাধান? মানে এই মামলাগুলো শেষ পর্যন্ত ডিসমিস হয়ে যায় আমার মনে হয়। তো যাই হোক, সব জায়গাতে যদি এ ধরনের আলিশামি থাকে, বেখেয়ালিপনা থাকে, তাহলে কখনো এ ধরনের দুর্ঘটনা রোধ করা যাবে না এই বাংলাদেশে। সবাই সবার চিন্তা ভাবনা নিয়ে ব্যস্ত। আরে ভাই, আপনিও তো হয়তোবা এই দুর্ঘটনার শিকার হতে পারেন। কার হায়াত কতদিন আছে কেউ বলতে পারে না, কার কিভাবে মৃত্যু হবে সেটাও কেউ জানে না। তাই আমি বলবো, এমপি, মন্ত্রী বা প্রধানমন্ত্রী যারা আছেন, সবাই এই বিষয়টিকে গুরুত্ব দিতে হবে, কঠিনভাবে গুরুত্ব দিতে হবে। বাস ডুবে গেছে, 4-5 ঘন্টা হয়ে গেছে, সেটি উদ্ধার করার মতো কেউ নাই। আল্লাহ রাস্তায় পড়ে আছে একবারে। কি জন্য সরকার এই উদ্ধার কর্মীদেরকে টাকা দেয়, বা যারা এই প্রশাসনিক লেভেলে আছেন তাদেরকে কেন টাকা পয়সা দেয় আমি বুঝি না। তাদের কাজটা কি? মানে মানুষ মরে একবার পচে গেলে তারপরে তাদেরকে উঠাবে? হায় রে বাংলাদেশ, কি শুরু হয়েছে এইসব! ধিক্কার জানাই এইসব কার্যকলাপকে। তো সবাই ভালো থাকবেন, আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।